হ্যালো গাইস। তো ডবল স্মার্ট ছবিটা দেখলাম, তেলেগু সিনেমা। রাম প্রতিনিধি রয়েছে, যেটা হচ্ছে স্মার্ট শঙ্করের একটা সিকুয়েল বলা যেতে পারে। এবারে বিষয়টা হচ্ছে যে ছবিটার বিষয়ে আমি অনেকে শুনেছিলাম ছবিটা কীরকম ছবি হয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে যে আমার তো একটু চুলকানি আছে, যে একটু দেখি কি হয়েছে না হয়েছে। তো ছবিটা আমার যে এক্সপেকটেশন ছিল ছবিটাকে ঘিরে, সেটা মানে পুরোপুরি ফুলফিল করেছে। কারণ ছবিটাকে আমি যতটা বালের সিনেমা ভেবেছিলাম, ছবিটা তার থেকেও আরও বেশি বালস্য বালের সিনেমা হয়েছে। তো পুরী জগন্নাথের উচিত হচ্ছে এই মুহূর্তে সিনেমা বানানো ছেড়ে দেওয়া, অথবা তাকে উচিত এই মুহূর্তে ইন্ডাস্ট্রি থেকে ব্যান করে দেওয়া। কারণ এই ছবিটা দেখে আমার মনে হলো যে উনি এখনও আজ থেকে 15-20 বছর আগে যে ধরনের যে স্ট্যান্ডার্ডের তেলেগু সিনেমা হতো, তিনি এখনও ওই জোনে আটকা পড়ে আছেন। ব্যাপারটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে ছবিটার মধ্যে গল্প ইটসেলফ কিছুই নেই। এক্সিকিউশন ক্রিঞ্জ, লাউড, আলট্রা ক্রিঞ্জ, ম্যাক্স প্রো, যা বলতে চাও সব কিছুই রয়েছে। পারফরমেন্স সবারই জঘন্য, সবাই চিল্লাচ্ছে, চেঁচামেচি করছে। সঞ্জয় দত্তকে দেখে মনে হচ্ছে ভদ্রলোকের মানে কিছু ধার দেনা হয়ে গেছে, কিছু ইএমআই বাকি আছে, সেখানে তিনি এই ছবিতে কাজ করতে এসছেন। সবাই সবাই চিল্লাচ্ছে, সবাই চিল্লাচ্ছে। মেকিং, ক্যামেরা ওয়ার্ক, অ্যাকশন ডিজাইন, সেগুলো আউটডেটেড। আমরা আজ থেকে 10 বছর 15 বছর আগে সোনি ম্যাক্সের ছবিগুলো দেখতাম, সেই লেভেলেরই অ্যাকশান। যেটা প্রবলেমের সেটা হচ্ছে যে ছবিটার মধ্যে এই মুহূর্তে আরজিকর নিয়ে তো, বা এই যে এত যে আমরা নারী নির্যাতনের এত ঘটনার গল্প শুনছি, এই ছবিটার মধ্যে যেভাবে মহিলাদেরকে, মেয়েদের যেভাবে অবজেক্টিফাই করা হয়েছে, সেটা মানে প্রচণ্ড প্রবলেম্যাটিক, প্রচণ্ড মানে ইরিটেটিং। তেলেগু ইন্ডাস্ট্রির মধ্যে প্রবলেমটা বরাবরই রয়েছে। আগের পুরোনো রাজামৌলি ছবির মধ্যে প্রবলেমগুলো থাকতো, বাট রাজামৌলি গ্রেট কেন, তার কারণ যে রাজামৌলি ওই জিনিসটা থেকে ওভারকাম করে গেছে বহুদিন হলো। তার প্রথম ছবি রাজামৌলি ছবিগুলো যেগুলো সে প্রথম দিকে বিক্রমাকুটু বলি, সীমাদ্রি, এগুলোর মধ্যে এই সবগুলো থাকতো, মহিলাদের অবজেক্ট মেকার এগুলো ছিল। রাজামৌলি কিন্তু পরে কিন্তু মহিলা পোর্ট্রেল কিন্তু ভালোভাবে করতে শুরু করে, সেটা বাহুবলী 1-2 হোক, RRR হোক, সেগুলো রাজামৌলি কিন্তু করেছেন সেই জিনিসগুলো। বাট এই ধরনের কিছু ডিরেক্টর রয়েছে যারা কিন্তু এখনও এই জিনিসটা চালিয়ে কিন্তু যাচ্ছে আর কি। তো সব মিলে এটাই বলবো যে ডবল স্মার্ট মানে কী এবং কেন বানানো হয়েছে তার উত্তর আমি খুঁজে পেলাম না। আবার দেখলাম যে প্রাইমের ছবিটা নাম্বার 1-এ ট্রেন্ড করছে। তো সত্যি কথা বলতে এই ছবিটা হিন্দি ডাবিং আসেনি আর কি। তো যখন হিন্দি ছবিটা আসবে তখন বুঝতে পারলাম ছবিটার মানে বিশালভাবে ভিউজ জেনারেট করে। কারণ অ্যাকচুয়ালি যেটা দেখা যায় যে ইউটিউবে এই টাইপের ছবিগুলো কিন্তু বেশি করে ওয়ার্ক করে আর কি, বা টেলিভিশনে একটা ভালো ভিউয়ারশিপ জেনারেট করতে পারে আর কি। এই ধরনের ক্রিঞ্জ, আলট্রা ক্রিঞ্জ, সব কিছু লাউড হচ্ছে, লাউডের থেকেও লাউড আর কি, মানে মানে পুরো মাথা ফাথা ছাড়িয়ে গেছে পুরো, লাউডের মানে লিমিট সব ক্রস করে গেছে, ক্রিঞ্জ লাউডের সব লিমিট ক্রস করে গেছে একদম। আর অভিনেতা বললাম সবাই চিল্লাচ্ছে, চেঁচামেচি করছে, সবারই প্রচণ্ড লাউড ক্রিঞ্জ অ্যাক্টিং আর কি। তো এই ছিল আমার রিভিউ ডবল স্মার্ট ছবিটাকে নিয়ে। 2 ঘন্টা 39 মিনিটের সিনেমা। গানটা প্রথম স্কিপ করে দেখেছি, গান দেখা কোনো মানেই নেই। ইভেন সিনেমাটা বেশ কিছু জায়গাতে আমি এমনি স্কিপ করে দেখছিলাম সালা দেখছি স্কিপ করে দেখছি যে সিনেমাটা তাতেও দেখছি বোর করছে। মানে আমি ভাবলাম যে সিনেমাটা মানে বলতে গেলে পুরোটাই দেখেছি আর কি, খুব কষ্ট করে দেখেছি। তাই ভাবলাম যে তাহলে স্কিপ করে দেখছি মাঝে মধ্যে, তাতেই এত বোর লাগছে, তার মানে মানে পুরোটা দেখলে। যেটা আমাদের বাড়ির কাছে রূপমন্দির সিনেমা হলে এসেছিলো, বাকি সময় দেখতে যাইনি। আমার তো মানে টাকা সময় সব তো চুনা যেত আর কি। বাড়িতে বসে দেখলাম ছবিটা এসে দেখি যে কতটা মানে বাজে সিনেমা হয়েছে। দেখলাম যে
যতটা বালের সিনেমা হয়েছে তার থেকে আরও বেশি বালের সিনেমা হয়েছে আর কি। তো মানে রাকেশ্বর হলে গিয়ে দেখতে যাই না আর কি, টাকার সময় নষ্ট হতো। মানে আমি ভাবছিলাম যে স্কিপ করে দেখা তো বোর লাগছে, তাহলে মানে পুরোটা বসে দেখলে তাহলে তো মানে ঘুমিয়ে পড়তাম আর কি। তাহলে মানে এতটাই সব কিছু এতটাই জঘন্য আর কি। কিছু সিনেমা তৈরি হয় এরকম রোস্ট হওয়ার জন্যই আর কি, এরকম খিল্লি হওয়ার জন্যই। কিছু সিনেমা ভালো হয়, প্রশংসা পায়, কিছু সিনেমা খারাপ হয়, সমালোচনা পায়। কিছু সিনেমা তৈরি হয় রোস্ট হওয়ার জন্যে, যেগুলো খিল্লার জন্যই ঢিলি রিজার্ভ করে আর কি। তা ডাবল স্ম্যাশ এরকম একটা সিনেমা। এই ছিল আমার রিভিউ এই সিনেমাটাকে নিয়ে। যদি দেখতে চাও নিজের রিস্কে দেখো, আর কমেন্টে জানাও কীরকম লাগলো, আর যাদের দেখা আছে কমেন্টে জানাও কীরকম লাগলো। ব্যাস এটুকুই বলা ছিল। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।